আল্লাহ ইউসুফ নবীর দিয়া দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো প্রত্যেকটা মানুষ সুন্দর হবে। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 4 নাম্বার। এবার আসুন 5 নাম্বার হলো মানুষ সুন্দর হইলে লম্বা হইলে সবই ঠিক আছে, কিন্তু মানুষ কণ্ঠেরও পাগল। ঠিক নেই? কণ্ঠেরও পাগল। কণ্ঠ না থাকলে আফসোস করে, করেনি? করে আফসোস করে। কণ্ঠ না থাকলে আফসোস করে। আমার যদি কণ্ঠ থাকতো রে, তাহলে আমি খাইত করাইয়া শীত করাইয়া ফলাই নিজে নিজেই খাওয়া। এক বেচারার ছেলের বিয়া করেছে। ছেলে খুব খালো, এমন খালার খালা যে হাসি দিলে দাঁত দেখা যায়। আর মাইয়া খুব সুন্দর, এমন সুন্দর যে বাতি লাগে না, এমনি বড় আলোকিত হয়ে থাকে। খালা এমন খালা, জামাই আর বউ সুন্দর। কারণ যে টেকা আছে, টেকা থাকলে কি হন বউ সুন্দর ভাবা জানি বাংলাদেশ এটা সম্ভব। দেখবেন খালা খালা বেড়াইতে বউ ভাই সুন্দর, কারণ টেকা আছে। আর বেটান মাইয়া ভান সব জায়গা বুড়া বেড়াইতে তার বিয়া দিতে ওই টেকা আছে। সোশ্যাল মিডিয়াতে দেখেন ওই যে খালি খবর আয়ে অমুক বৃদ্ধ এক লোকের সাথে এক মাইয়া গেছে, বেটা টেকা আছে, 2 দিন ভরলে আমেরিকা। এই যে অবস্থা শুরু হয়েছে এগুলো টেকার লেগে। তো ওই ফুলারও টেকা খুব বেশি, বিয়া পড়াইছে বাপ। একটা ছেলে তো রাত্রে বেলা গিয়ে বউ দেখছে, দেখে তো খুব খুশি। গৌর ভাই সাইয়া তো খুশিতে আনন্দে লাফানি শুরু করছে। আর মাইয়া যখন জামাই দেখছে তে কান্দা শুরু করছে। এমন কান্না শুরু করছে, হেতো করছে কিরে বউ কান্দে কেন? তো তার চেহারা দিকে যে বউ কান্দে এটা বুঝতে পারছে। এ মনে করছে যে মা বাপ সাইড আইছে, এই জন্য বউ কান্দে। বউর দ্বারে বইয়া বিয়া চিন্তা করলো যে একটা গানও টান দেই, গানের সুর শুনলে মনটা একটু আনন্দ। চোখ বন্ধ করে বউর সামনে গান গাইতেছে। চোখ খুলে দেয়, বউ নাই। বউ গেল করে ঘর থেকে বাইরে গিয়ে দেহে উড়ানো করে খানতেছে। অনেক গিয়া বউ গরো খানছিল, এটি ভালো আছে, বারে যাইছ ইজ্জত থাকবো নি? খানচো খানচো গরুই বালা বাহিরে করে বাইরে। আগে তোর চেহারা দিকে খানছিলাম, আর এখন তোর গলা দিকে খান। আমরা ছাগল হইব বেমান, তুই যেভাবে বেমানি শুরু করছস। তাই আমার কপালতা ভাইয়া খান দিয়ে আমার বাপে কিতা দিকে দিল, চেহারাও নাই গলাও নাই। হেও কপালতা ভাই, কপালের গরু কথা। আমার কণ্ঠটা যদি ভালো হইতো কি বউ আমার এরকম হইতে পারতো। অন কণ্ঠের লাগে আফসোস, বলুন আফসোস আসেনি? দুনিয়াত কি চাইলি পাওয়া যাবে? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে কণ্ঠের আফসোস থাকবে না, থাকবে না। যেমন সুন্দর তেমন কণ্ঠ থাকবে সুন্দর। প্রত্যেকটা জান্নাতীরে আমার আল্লাহ এমন কণ্ঠ দিবে, দাউদ নবীর কণ্ঠ দিয়া দিব। আমার যুবক ভাইরা, দাউদ নবীর কণ্ঠ কেমন ছিল জানোনি? দাউদ নবী তার গ্রন্থের দিকে যখন তেলাওয়াত করত, উড়ন্ত পাখি দাউদ নবীর তেলাওয়াত শুনে বসে যেত। দাউদ নবী তেলাওয়াত করলে সাগরের সমস্ত মাছ লাফাইতে থাকতো, লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। সেই কণ্ঠ আল্লাহ জান্নাতীকে দিবে, খুশি না বেজার? 6 নাম্বার। 5 নাম্বার গেল। 6 নাম্বার হলো, 6 নাম্বার হলো মানুষ রাজত্ব চায়, মানুষ চেয়ার চায়, ক্ষমতা চায়। ঠিক নেই? মেম্বার হইলে চেয়ারম্যান হইতো চায়, চেয়ারম্যান হইলে এটা এখন এমপি হইতো চায়, এমপি হইলে হে মন্ত্রী হইতো চায়, মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী মরার লেগে দোয়া করে। ঠিক নেই? বলে মানুষের চাহিদা কি শেষ? হ্যাঁ হইছেন প্রথম মেম্বার, এরপরে গেছে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, মানে চাহিদা শেষ। কিন্তু বলুন তো দেখি, সবাই কি চাইলেই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হইতে পারে? সবাই তো চায়, ঠিক না? আপনি চান, আমি চাই, সবাই চাই যে আমরা যদি এমপি মন্ত্রী হইতাম। কিন্তু সবার দ্বারা কি সম্ভব? সবার চাহিদা রাজত্ব, চেয়ার চায়, ক্ষমতা চায়, ক্ষমতা চায়, ক্ষমতা চায়, এটা সবার চাহিদা। কিন্তু চাইলেই সবাই পায় না। আল্লাহ হয় জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি রাজত্ব দিব, ক্ষমতা দিব, বাহাদুরি দিব, বেড়াগিরি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ হয় দুনিয়ায় সবাই চাইছে গো, রাজত্ব চায় রে,
রাজত্ব চায়, বাহাদুরি চায়, চেয়ার চায়, কিন্তু চাইলেই পাবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। কোন বিরোধী দল নাই। বিরোধী দল থাকলে 5 বছরের ভিতরে লামাইবার লাগে আন্দোলন শুরু করে, ঠিক নেই? হরতাল দেয়, লামাই নিত। বিরোধী দল থাকলে বড় সমস্যা। যেমন গত 16 বছর কোন বিরোধী দল আছে, এর লেগে একটানা 16 বছর, ঠিক নেই? বিরোধী দল থাকলে কুবা শামসুর মতো কুবায় ফেলায় তোরা খারি তাত্তি না, খারিলি তোরা মেরেলাম। কারণ তোরা যদি তা অবস্থায় 16 বছর তাও এর লেগে বিরোধী দলরে আডু মুড়ু বাইঙ্গা কোথায় তোরা বালুর টাক দিয়ে দিছে, এটা লড়াইতে পারছে না, যেটা কেন থাকবে। এরাও বলছে হ আমরা শক্তি না, এমন ক্ষমতা লই এটা ওরাইতে পারছে না। আর এই 16 বছর রাজত্ব হলো ফ্যাসিস্টে বিরোধী দলের মেরুদণ্ড বাইঙ্গা, ঠিক নেই? বিরোধী একটা সমস্যা, ক্ষমতা থাকতে না। আল্লাহ হয় জান্নাতে আমি রাজত্ব দিব, কোন বিরোধী দল নাই, কেউ তোমরা লামাইতো না, টানতো না, কিচ্ছু না, তোমার রাজত্ব তুমি চালাইবা। সুবহানাল্লাহ। বলুন দুনিয়াতে আফসোস আছে না নাই? দুনিয়ায় আফসোস আছে। আমি ক্ষমতা চাই, আমি চেয়ারে বসতে চাই, যে ভাবি হইলে জুড়ে নিমু, তুই না দিলে জোর করে নিমু। বলুন এরপর অনেকে পায় না, ঠিক নেই? তাহলে আফসোস থাকে। আল্লাহ হয় জান্নাতের ভিতরে কোনো আফসোস থাকবে না, আমি তোদেরকে রাজত্ব দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে কি ভাইলেন কয় নাম্বার? দেখেন তো, প্রথম থেকে 1 নম্বর মরণ নাই, 2 নাম্বার বৃদ্ধ হবেন না, 3 নাম্বার বডিটা আদম নবীর মতো, 4 নাম্বার চেহারা ইউসুফ নবীর মতো, 5 নাম্বার কণ্ঠটা দাউদ নবীর মতো, 6 নাম্বার রাজত্ব আল্লাহ দিব 10 পৃথিবীর সমান। 7 নাম্বার আরেকটা আছে। এখন আপনার সব আছে, কি দরকার? বউ দরকার। বউ কথা হয় না, কিটা দরকার? তিনটা কইতে কি শরম লাগেনি আপনারা? আমি কইতাম করে সব কথা। বউ তো আমার দরকার। এখন গাড়ি আছে, বাড়ি আছে, রাজত্ব আছে, মরণ নাই, বডি বালা, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, সবুজ আছে, বউটা দরকার, ঠিক নেই? আল্লাহ জানেনি বউ যে দরকার আপনি? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ কয় দুনিয়াতে বউ দিছি তোরা কয়টা? একটা কেডা হয়েছে আপনার? একটা দিচ্ছে। আপনি ভারেন না, এটা আপনার কপালে ঠাডা বসে। অনুমতি আছে 4টা, কিন্তু আপনার ভারেন না, আপনি করতে পারতেন না, এর লিগে আপনি একটা। বাংলাদেশ তো একটা প্রচলিত, কিন্তু মূলত চাইলে 4টা আপনি করতে পারবেন, কিন্তু আপনার কপালে ঠাডা পড়ছে। বাংলাদেশে জন্ম নিয়েছে, করতে উঠতে পারতেন না, যার এই নাম লইয়েন না, তাহলে উপায় নেই। আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, কারণ এটা কথা বলে পরবর্তীতে মাহফিলের দাওয়াতে সব মহিলারা কই উজুরটা যাতে নাই, বিপদ আছে। মহিলাদের সাপোর্ট যদি না থাকে তাহলে বক্তা সব জায়গায় ঢুকতে পারেও না, কারণ সব মহিলাদের একটা পাওয়ার হলো পুরুষ। এখানে কমিটির যারা আছে এরা তো পুরুষ, ঠিক নেই? দাওয়াতটাতে দিব পুরুষে দিব, পুরুষে নিয়ন্ত্রণ করে কাটা বেডি, বেডি নিয়ন্ত্রণ করে। বেডি যদি বক্তার উল্টা থাকে এই জন্য আমি এরা খুব পক্ষে, এরা সাপোর্টে থাকে, এর সাথে সাপোর্ট রাখার দরকার আছে না? কিন্তু পরবর্তীতে ফোন দিয়ে আপনি জানতে পারবেন বিষয়, মাহফিলে ওপেন বলা যাবে না। তবে বিয়া দুনিয়ার কথা বাদ দিলাম, আখেরাতের কথা হচ্ছে না, কোনো সমস্যা হইব? আখেরাতে 72টা বউ ভাবেন, এটাও ভাই সমস্যা আছে। এটাও বউয়ের কাছে কমন যায়। জান্নাত আপনারা 72টা বউ দিব, এটা দুনিয়া থেকে সহ্য করতে পারেন। তোমরা কই যাবেন? সব বনাস মারাত্মক। আর আমরা দুনিয়া 3-4টা বিয়া করতেন, সে চালাইবো আপনারা দুইটা। জান্নাত তো 72টা বউ দিব, এরকম বই ওয়াজ করলে এটাই জিগায় যে এই ওয়াজ ছাড়া কি বাংলাদেশে কোনো ওয়াজ নেই? এই ওয়াজই করণ লাগে প্রতিদিন, ঘটনা কি? এটা একটা মারাত্মক সমস্যা। তো আল্লাহ জান্নাতে বউ দিব, আপনার যে চাহিদা আছে জান্নাত এটা আপনি প্রকাশ পাইবেন। কমপক্ষে 72টা বউ। সুবহানাল্লাহ, এটা ডরাই। এটা আমার কথা না, আল্লাহ কইছে বউ কটা দিব? 72টা। এটা যে আমি কইছি বড় গিয়ে আবার হইল না, এখানে রেখেন, নিজের ভিতরে রেখেন। জান্নাত কিতা দিব না দিব তো সব কথা গড় কোন যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? জিগাইলে বলে জানি না ফটা দিব, এটা গেলে বুঝা যাবে ফটা দিতে পারে। আমরা তো মনে মনে জানি ফটা দিব। কমপক্ষে 72টা বউ দিব। তাহলে এখন দেখেন আপনি কি জিনিস পাইছেন? মরণ নাই। আমরা যুবক,
বডিওয়ালা, চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, হ্যাঁ, রাজত্ব, বউ। সুবহানাল্লাহ। এটা কি দুনিয়াতে কেউ একসাথে ভাইব? কেন? দুনিয়া আফসুসের জায়গা, এটা পুরা হওয়ার কোন সিস্টেম নেই। আল্লাহ কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকে আর কোনদিন জান্নাতীরা বাহির হতে চাবে না, কারণ এই আফসোস সব দুনিয়ায় পুরা হবে জান্নাতে। জান্নাতে সব পুরা হয়ে গেছে, আর কি কেউ বাইরিতে চাইবে? জান্নাতে কেউ বাইরিতে চাইবে? আল্লাহ হয় জান্নাতীরা খুব সুখে শান্তিতে আছে। আল্লাহ একদিন জিজ্ঞাসা, ঘটনা কি দাও, কোনটা খবর টবর কি ভালোই নি, কেমন দিন খাল কাটতেছে? আল্লাহ এত কিছু পাইছি, আপনি কইছেন 3 ভাগ, আমরা পাইছি 97 গুণ। সুবহানাল্লাহ। কারণ আপনি কইছেন 3 ভাগের আলোচনা, কিন্তু আমরা 97 গুণ সরজমিনে বোনাস পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ জিগায় কেমন লাগে? আল্লাহ কোন জিনিসের অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, বউ পাইছি, রাজত্ব পাইছি, সবই পাইছি, সব ঠিক আছে, কিন্তু ভাব উঠে না। কি উঠে না? ভাব উঠে না। ভাব, আমি এটা ভাঙ্গে বুঝাইতেছি। ভাবটা বলতে মনে করো সৌদি আরব যাওয়ার পরে সৌদির সরকার যদি আমার একটা 10 তলা বিল্ডিং দেয়, আর মনে করেন 2-3 কোটি টাকার একটা গাড়ি দিচ্ছে, হ্যাঁ, কিন্তু দেশও আসা যাবে না, শুধু সৌদি আরবের ভিতরে আমার বেড়াগিরি, বাড়ি টাড়ি, গাড়ি সবই আছে। আমি যতই কেন পাই, দেশ হয় যদি মানুষের কই বলে রে সৌদি আরব তো আমার 10 তলা বাড়ি আছে আর একটা গাড়ি আছে আমার 3-4 কোটি টাকা, বিশ্বাস করবো? ও সাবাটা বাসাটা কমায় আমার ইচ্ছা, তোর সাবাটা বাইতা সবসময় মজা লাগে না, কিন্তু আসলে আপনার মালিক, কিন্তু দেখাইবার কোনো সুযোগ নেই। ঠিক নেই? দেখানি যেত না, এই জন্য আপনার দেখানির সুযোগও নেই। যার কাছে কইছেন হেও আপনার দাম দিল না, মনের মধ্যে কোনো বাবা আছে? সৌদি আরব 1.5 কোটি টাকার গাড়ি চালান, আমি শুনলে বাবাই বলবো, দেখবো কেনা? সৌদি আরবের মাঝে দেখে কি দিত, আমার চিনলেন না, দেখতো, কথা হয় না, শুনলো বাবা। আর আপনি তো 3 কোটি টাকার গাড়িটা এইখান থেকে আপনার লইয়া যান, আর আপনার গ্রামের ভোলা বানে দেখে, কারণ আপনার শুনলে দেখবেন অটোমেটিক মিটার সারা খারে নাই বসছে। ঠিক নেই? একটা বাবও তাকে শোনো, যেমন গ্লাস খুলে আর লাগায়, বাট বাবা হয়েছে। আল্লাহ জান্নাতে ঢুকছত বাবা এনে বলে, আল্লাহ বাবা আসে না, কারণ আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, এরা তো জান্নাত নাই, আমি একা একা ঘুরতেছি, কিন্তু আমার যে এত কিছু আমরা দিচ্ছি, এটি দেখতো কেন? দেখুন না কেউ না এলে বাবা। তো যাদের কথা আল্লাহর কাছে তারা বলবে, এই সমস্ত লোকগুলা জাহান্নামের ভিতরে আছে, এই সমস্ত লোকগুলা জাহান্নামের ভিতরে। আল্লাহ কয় তুই 2 গুণে গুণান্বিত হইছস, 2টা গুণে গুণান্বিত হওয়ার কারণে তোরে আল্লাহ, আমি আল্লাহ তোরে জান্নাত দিছি। আর যারা আমার এই 2 শর্ত মানে নাই, এই ড্রাইভারটার মনে মাথার সমস্যা আছে। ঠিক মাথার সমস্যা নেই, কিভাবে হরণ দিতেছে? আমার মনোযোগ দিয়ে কথা শুনে। এখন আপনি দেখেন যে জান্নাতের ভিতর আপনাকে যে শর্তগুলা দিচ্ছে জান্নাতে যাওয়ার জন্য, শর্তগুলো যদি আমরা মানি দুনিয়াতে, তাহলে যতগুলা নিয়ামত আপনাদের সামনে বর্ণনা করছি সবগুলো আপনি পাবেন 100%। তো জান্নাতীরা বলবো, আল্লাহ তাদেরকে আমরা পাবো কোথায়? বলে এরা জাহান্নাম আছে। তবে জান্নাতীরা একটা দরখাস্ত করবে, আল্লাহ জাহান্নামেই থাকুক, কিন্তু আমার সাথে একটু কথা বলতে চাই। এই দরখাস্তটা আল্লাহ মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। এই দরখাস্ত মঞ্জুর, এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করাবে। জান্নাতি এবং জাহান্নামীর মধ্যে সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। আজিনি সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। দরখাস্ত করছে তো আল্লাহ মঞ্জুর করছে। তো দেখা যে হবে, তারা তো তাকে জাহান্নামে, আর তারা তাকে জান্নাত। জাহান্নাম হলো আগুনের জায়গা, আর জান্নাত হলো সুখ শান্তির জায়গা।
দেখা করতে যদি যায় তাহলে একজনের শরীরের আগুন আর একজনের শরীরের শান্তি লাগবে নি? এটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই। আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ আমেরিকা থাকে, এখন যদি ফোন দেন তাহলে দেখবেন এটা দিনের বেলা। আমেরিকা এখন বর্তমানে দিন, আর বাংলাদেশে এখন রাত। তো দিনের বেলা আপনি যদি ভিডিও কল দেন তারা দেখা যাবে না? কথা হয় না, দেখাও যাইব, কথাও বলা যাবে। তো ভিডিও কল আপনি তারা দেখতেও আছেন, শুনতেও আছেন, তার শরীরের রোদ্রের তাপকে আপনার শরীরে লাগে, কথা হয় না? আমরা যেখানে শীতে কাঁপতেছেন তার শরীরে কি শীত লাগেনি? লাগে না কেন? এটা প্রযুক্তির মাধ্যমে আপনি এখান থেকে বসে বহু দূরের মানুষটার কথাও শুনলেন, দেখলেন। এই যে বুদ্ধি, এই যে প্রযুক্তিটা বাড়িছে, কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া মেধা দিয়ে মানুষ এতটুকু তৈরি করতে পারছে। তাহলে আল্লাহ কি পরিমাণ প্রযুক্তি রাখছে পরকালে, এটা আল্লাহ ভালো জানে। দেখা আল্লাহ কিভাবে করাবে এটা আল্লাহ ভালো জানে। তো দেখা হওয়ার পরে দুই পক্ষের মধ্যে কথা হওয়ার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে আফসোস করবে, হায় আফসোস, তোদের সাথে চলাফেরা করছি, উঠা বসা করছি, ব্যবসা করছি, চাকরি করছি, বন্ধুত্ব আছিল, তা আমি জান্নাত পাইলাম, তুই জাহান্নামে গেলে কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে, কোন কারণে, কিসে তোদেরকে জাহান্নামে নিয়ে গেল? প্রশ্ন করবে কারা? জান্নাতীরা। আমার কথা মনোযোগ দাও, শুনলেন? আমি তো মেইন পয়েন্ট আসছি। শুরুতে কি বলছিলাম ইয়াদ আছে? যে মানুষ 4টা কারণে জাহান্নামে যাবে, ইয়াদ আছে? ওই জায়গাতে আইছি। মানুষ 4টা কারণে জাহান্নামে যাবে। এই 4 কারণ কার কার মধ্যে আছে এটা আমরা তো বের করতে হবে। কথা বুঝতেছেন নি? মূল আলোচনা হলো এই জায়গা। আমি আপনাদেরকে শুরু থেকে বুঝে আনলাম কেন? কারণ জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা না করলে জান্নাত বিষয়টি বুঝতেন না। কি পরিমাণ আফসোস এটা এখন বুঝেন। জান্নাতীরা তাদের নাজ নিয়ামত নিয়ে হারিয়ে বলবো, দেখ আল্লাহ আমাদেরকে সুখ শান্তিতে রাখছে, আমার সাথে তুই তো ব্যবসা করতি, চাকরি করতি, খেলাধুলা করতি, তুই জাহান্নামে গেলি কেন? তোর এই জায়গা গেলি কেমনি? কোন কারণে তোরে জাহান্নামে নিয়ে গেল বল? তখন সমস্ত জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বলবে। জোরে এখন কয়টা কারণ? আরো জোরে। 4টা কারণ বলবে যে আমরা এই 4 কারণে জাহান্নামে আসছি। যেই 4 কারণে এরা জাহান্নামে গেছে, এই 4 কারণ যদি আমরার মধ্যে থাকে, আমরা কই যাবো? আমরা জানো তো যাবো। এরা যেমন 4 কারণ নিয়ে জাহান্নামে গেছে, আমরাও 4 কারণ নিয়ে জাহান্নামে যাব। তবে 4 কারণের মধ্যে 4টি থাকতে হবে, এটা শর্ত না। যদি 4 কারণের মধ্যে একটা কারণও থাকে তাহলে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কথা কি বুঝতেছেন? তাহলে একটা একটা গুণের 1 নাম্বার জাহান্নামের তখন প্রশ্নের উত্তর দেয়, قالوا لم نك من المصلين। আল্লাহ হয় قالوا لم نك من المصلين। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকে 4 কারণের মধ্যে 1 কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা, জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, সব ঠিক ছিল। আজান হইলে তুমি দৌড়াইতাম মসজিদের দিকে, আমি দৌড়াইতাম খেলার দিকে। আজান হইলে তুমি দৌড়াইতাম মসজিদের দিকে, আমি চলতাম ব্যবসার দিকে। আজান দিলে তুমি চলতাম মসজিদের দিকে, আমি দৌড়াইতাম আড্ডার দিকে। তোমার আর আমার মধ্যে ব্যবধান এতটুকু, তুমি দৌড়ায় যেতাম মসজিদে আর আমি দৌড়ায় যেতাম আড্ডাতে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি ছিলা মুসল্লি আর আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? না পড়া। আরো জোরে, কি না পড়া? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে আসার 1 নাম্বার কারণ বর্ণনা করছে। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, জাহান্নামে আসছি কেন জানোনি? দুনিয়াতে তোমার আর আমার সম্পর্ক ভালো ছিল, একই সাথেই তো ব্যবসা করছি, একই সাথেই তো চাকরি করছি, একই সাথেই তো খেলাধুলা করছি,
কিন্তু তুমি দৌড়াইয়া মসজিদে যাইতাম, আমি মসজিদে যাইতাম না। তাই ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজি ছিলাম না, বুঝতো তুমি নামাজি ছিলা। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ নামাজ না পড়া। বলুন এই রোগে আক্রান্ত আছে না নাই? ঠিকানা আসেনি? তাহলে আপনি এখন বুঝছেন যে আপনি 6 নম্বরের মধ্যে কয় নম্বর কারণ প্রথম পড়ছেন? হ্যাঁ, 1 নম্বর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় মুসল্লি ছিল না জাহান্নামে যাওয়ার এটা 1 নম্বর কারণ। তাহলে এই মজলিসও যারা পড়ে না এরা জান্নাতি না জাহান্নামী? 60টা কারণ লাগবে না, যে কোনো একটা হইলে যথেষ্ট। যথেষ্ট। এখন আপনি এখানে বসার পরে বুঝলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় যারা মুসল্লি ছিল না 100% তারা জাহান্নামী। তাহলে আজকের পর থেকে আমাদের সিদ্ধান্ত কি? এটাই হলো আমাদের সলিউশন, যে আজকের পর থেকে আমাদের মূল টার্গেট হবে যে আমরা বেনামাজি ছিলাম রে, ওরা নামাজি হওয়া দরকার, নাহলে জাহান্নামে যাবেন। এটা কয় নাম্বার কারণ? শুরুতেই হলো 1 নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণই হলো নামাজ। 60টার মধ্যে একটা তো জানছেন, বহু রোগী হ্যান্ডেলের ভিতরে আছে। মা কথা দিবেন না, আছে যারা হইতে আছে এরাও এই রোগে আক্রান্ত আছে। যে বলছে হেও বুঝি বলছে আমিও আছি, ঠিক না বেটি? এখন আসুন 2 নাম্বার কিতাব ولم نكن نطعم المسكين। 2 নাম্বার হলো ولم نكن نطعم المسكين, এতিম, অসহায়, দরিদ্র, এতিমদের মাল, এতিমদের সম্পদ, এতিমদের হক নষ্ট করে এমন লোক আসেনি? এতিমের মাল মাইরা খায় আছে, এতিমের মাল যারা মাইরা খাইল, এতিমদের হক যারা নষ্ট করলো, এতিমের হক যারা নষ্ট করলো, এতিমের মাল যারা মাইরা খাইল, অসহায়দেরকে যারা খাবার দিল না, এরা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? 2 নাম্বার কারণ। এই রোগে যারা আক্রান্ত আছেন মেহেরবানি করে এখান থেকে শুধরাইতে হবে, আর না হয় 100% জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো গরিবের প্রতি অত্যাচার করা, গরিবের হক নষ্ট করে খাওয়া, এতিমদের মাল মাইরা খাওয়া। বাড়ির পাশের মানুষটা না খাইয়া ঘুমাইলো, কোনোদিন খবরও নিল না, এমন লোক জাহান্নামে যাবে, এটা তার 2 নাম্বার কারণ। এই রোগে বেশিরভাগ আক্রান্ত হইল মেম্বার আর চেয়ারম্যান। বুঝছেন নি কথাটা? আপনারা এলাকার কথা কইতেছি না, আপনারা এলাকার চেয়ারম্যান মেম্বারের কথা কোয়ার মতো আমার সাহস নেই। আমি মনে করুন সাগরের বহু ওই বাজু দিয়া, মানে দ্বীপের একটা জায়গার কথা কইতেছি, যেখানে মানুষ বসবাস করে না, এখানকার চেয়ারম্যান মেম্বারের কথা কইতেছি। কোনো অসুবিধা হইব না? আচ্ছা, তুইলাম চেয়ারম্যান মেম্বারের কথা কেন কইলাম? এদের কাছে বেশিরভাগ গরিব, দুঃখী, অসহায় মানুষদের বরাদ্দ আসে। ঠিক কইলাম না বেটি? কইলাম। আপনারা কেতুতানি বুঝলে বোঝা যায় আপনারা আমার ওয়াজে খুব বিরক্ত হইতেছে, কিন্তু এই যাবৎ আমি মনে করি আজকের ওয়াজটা সবচেয়ে দামি একটা ওয়াজ আপনাদের সামনে করছে। যারা বুঝেন না এরা ওই ওয়াজটা লিয়ে বাড়ি যাবে, আর যারা ওয়াজ হইতেছে না এরা হুজুর একটা ওয়াজ করছে। আমরা মাথার তো গেল নাই, এটা জীবনের সবচেয়ে দামি কিছু কথা বলে গেল 4টা বিষয়ের উপরে। আপনি দেখেন চেয়ারম্যান এবং মেম্বার, এই 2টা লোকের কাছে এমপি, মন্ত্রী তো এটার ভিতরে আরো উপরে, সর্বনিম্ন বললাম এদের কাছে সব গরিব, এতিম, অসহায়, বিধবা, বিভিন্ন ধরনের বরাদ্দ আসে। আর খেয়ানতটা বেশিরভাগ এরাই করে, ঠিক না বেটি? একবার এক জায়গা বৈশা রইছে, দেখি এক চৌকিদারের সাথে 3টা মহিলা লাগছে ঝগড়া। ইউনিয়ন অফিসের সামনে ঝগড়া লাগিয়া দেখা যায় চৌকিদারে 3বার টাইনবার সানবার টাইনা বাড়ি করে, আবার চৌকিদার ভিতরে ঢুকে আবার বাড়ি করে। এই ঝগড়া অনেকক্ষণ দেখার পরে দূর থেকে খালি দেখা হয়ে যায়, কিন্তু শোনা যায় না। কিছুক্ষণ পরে প্রায় ঘন্টা, আধা ঘন্টা হয়ে গেছে, ঝগড়া শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা পরে
মহিলাটি গেছে চকিদার ঘুরে টুরে গেছে দোকানো বিড়ি আনতো টানে তো গেছে দোকানো বিড়ি আনতো দোকানে আমি বসা চেয়ারের মধ্যে দোকানো বইয়ে তো আমি দৃশ্য দেখছি পরে গেলাম কি ভাই ঘটনা কি কোন ঘটনা আমি দেখলাম যে মহিলার আপনারা টানে 3 মহিলা আপনারা দলল আপনি বিদ্যা জানা বা টেনে বাড়ি করে জিব্রাত কামড় দিয়ে তো আমরা দেখছি আমি আমার চোখের সামনে আমি করতাম পিতা আমি কিন্তু চাইছি এই মহিলার সাথে আমরা লাগছেন কেন পাস্তাক করে আমি লাগছি আমার কোনো দোষই নেই তো তোমার টানে কেন আমার কোনো দোষ নাই তো দরবার লাগাইছে চেয়ারম্যান না কিতা লাগাইছে 10টা লেফটেন্ট দিছে সরকার 7টা বিতরণ করছে 3টা করছে না যারা লেফটেন্ট পাইছে না এই 3 মহিলায় আমার দোষ আমার অত্যন্ত আমার খুব টানাটানি করতেছে আমি বারবার হইতেছে আমি জানি না আমরা লেফটেন্ট বল আমরা বাথরুম গেল আমি জিজ্ঞেস আমি বাথরুম 3টা গেছে বল হুজুর খাই দিছে আমি সি লেফটিনও খাওয়া দেখো আল্লাহ লেফটিন কত তা খায় খাওয়াইন নাই কি কোন জিনিস বাদ রাহিন চিন্তা করেন আপনি যদি একটা লেফটিন খাইতে পারে তাহলে আরো কত কিছু খায় হ্যাঁ এই যে গরিবের মাল মাইরা খাইলেন জানো দেবের নাম্বার কথা হয় না ولم نكن نطعم المسكين আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন মিসকিনের মাল যারা মাইরা খাইলো মিসকিনের মাল যারা মেরে খাইলো গরিব অসহায় দরিদ্রদের হক যারা নষ্ট করলো ইয়েতিমের হক যারা নষ্ট করলো মক্কা মদিনা গিয়া যদি নাম পালাও হাজি 4 বছর ভাই হাজি নাম পালাইতে বলো কিন্তু তুমি যে স্পেশাল ফাজিটা সবাই জানে রে আল্লাহ কয় আমি তোরে জান্নাত দিব না কারণ জাহান্নামে যাওয়ার জন্য এটা হলো 2 নাম্বার কারণ ইয়েতিমদের মাল মাইরা খাওয়া যাবে না অসহায় গরিব দরিদ্র মানুষের হক নষ্ট করা যাবে না মানুষের হক নষ্ট করে আপনি মক্কায় গিয়ে নাম পালাইছেন হাজি সাহেব আপনি হাজির লাগাইলে কি আল্লাহ কইরম হাজির আমি জুতা দা ভিড়ামু খালি আয় খালি নাম লাগাইছ হাজি ফাজির ঘরের হাজি মানুষের হক নষ্ট করছ মানুষের জমি দখল করছ মানুষের হক এতিমের হক মিসকিনের হক সব মেরে খাইছে আছে না জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ 2 নাম্বার 3 নাম্বারটা অধিকাংশ মানুষের মধ্যে এই অপরাধটা আছে ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন 3 নাম্বার গুণ ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে কথা বলে এরম রোগী আছেন দুধি কথা অনর্থক কথা অনর্থক কথা বলনে বলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ কি বুঝলে হাজি সাহেব মুসল্লি সাহেব নামাজ দিয়ে খালি জান্নাতে যাব ও কথা কয় না আচ্ছা আমি যে কথা কইতেছি আমার বাপে বানাই দিছে কোরআনের আয়াত দিয়ে হতে এর উপরে বিশ্বাস নাও লাগি করব ঈমানও থাক একটা কথা আমার মন গড়া না আল্লাহ হয় জাহান্নামে যাবার 3 নাম্বার কারণে যারা বেহুদা কথা অনর্থক প্রয়োজন না কিন্তু কথা হয় আসেনি রকম এই রোগে আক্রান্ত বেশিরভাগ একটু বৃদ্ধ আর হলো মহিলা এই 2 শ্রেণীর মানুষ একটু কথা বেশি কথা মুরব্বীরা রাগ করেন না সবাই না অনেক মুরব্বী ভদ্র মুরব্বী আছে কিছু আছে হুদুদি কথা এরকম কথা যারা বেহুদা বলেন অনর্থক বলেন এটা জানি না বেনাস করতে আছে জাহান্নামে যাবে এটাও 3 নাম্বার কারণ কথাবার্তা প্রয়োজন ছাড়া বলা যাবে না সুবহানাল্লাহ সাধারণ কথা ওয়াকুল্লা নাখুদু মা'আল খাইদিন বেহুদা কথা বলা যাবে না আমরা দেশের মুরব্বীরা নামাজও যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কপাল দাগ ফলাইছে খুব ভালো মানুষ কিন্তু দেখেন হুদুদি কথা তাসবিহ পড়তে যার পর কথা
মসজিদে বাড়িতে আসর নামাজের পরে তসবিহ করলে সুবহানাল্লাহ ভর্তি আছে, কেউ যদি ভাইয়ের সাথে কথাও হয় সুবহানাল্লাহ কিতাব রসি ভালো নেই সুবহানাল্লাহ, তোর বাচ্চা কাচ্চা ভালো নেই সুবহানাল্লাহ, তোর মাইয়াটা কিতাব বিয়া শাদী দিতে না সুবহানাল্লাহ, হইতে তো দোকানে গেছে কি সুবহানাল্লাহ করে চিনি স্যার একটা চা দিচ্ছেন সুবহানাল্লাহ, টিভিটা স্যার সুবহানাল্লাহ, খালাদা যে বলে অসুস্থ সুবহানাল্লাহ, তারা যাইছি নি দেশে বউ বলে পাঠাইছে সুবহানাল্লাহ, গেছি নি দেশে মরে গেছে এমন সব কথা কইতেছে সুবহানাল্লাহ 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 100 ওই তসবির মাথাতে একটা দেখবেন এমনি খারাপ থাকে, এদের মধ্যে একটা সুমা দেয় দিয়া বোঝায় যে 100 হয়ে গেছে, ও যখন জিকির করছে 100 দিয়া ফুটছে, এটা সুমাও দেয় কথাও হয় জিকিরও করে, আসেনি রকম এটিতে জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। এটি আমি এমনি কইছি না, আমি নিজে দেখছি, দেখিয়া কইছি হুদুদি কথা, তসবিহ পড়তে যে কথা হয়, তসবিহ পরে কথা হয়, সব জিগায় গুরু গারো বেচছে, গুরুরে গাছের না খাওয়াইছি নি, গুরু গীতা করে সুবহানাল্লাহ আছে কি আবার কথা কইতেছে তসবিহ টানা, আচ্ছা কথা কইতেছে দিন খারাপ করে তোরা না, এটা চলা কথাও হয়, লাস্টে কেউ সুমা মারে 100 গেছে এটি জাহান্নামে যাবে কয় নাম্বার কারণ? وَقُلْنَا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। আমার যুবক ভাইরা মুরব্বি বাবারা, 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ায় নামাজ পড়তো না তারা জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা অসহায় দরিদ্র মানুষের হক মানল, অসহায়দেরকে খাবার দিল না, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন, যারা বেহুদা অনর্থক কথা বলে জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। এরপরে 4 নাম্বারটা হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না, যারা পরকালের উপর বিশ্বাস করে না। আপনারা হবেন হুজুর এই মানুষ নাই, কারণ সবাই পরকালের উপর বিশ্বাস করে, আমিও জানি ডাইরেক্ট কেউ পরকালের উপর অবিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে, কিন্তু মাঝে মধ্যে তার কথাবার্তা আচার ব্যবহারে বোঝা যায় লোকটা পরকালে বিশ্বাসী না। আমার যুবক ভাই, কেউ যদি পরকালে বিশ্বাসী হয় গো, তাহলে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, বেনামাজি হতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, কারণ সে তো পরকালে বিশ্বাসী। পরকালে আমাকে যেতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। এটা যদি কোনো মানুষ বিশ্বাস করে, বলুন মানুষটাকে সুদ খাইতে পারে? এমনটা যদি বিশ্বাস করে, নামাজ বাদ দিতে পারে না, সুদ খাইতে পারে না, জিনা বিচার করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না, এটা কেন করে? পরকালের উপর বিশ্বাস নাই। আল্লাহর বান্দা পরকালের উপর যদি এমনিতেই বিশ্বাস করে, তাহলে অটোমেটিক সে গুনার দিকে আর সামনে অগ্রসর হয় না। আজকের থেকে আমরা জানবো এই 4টা কারণের মধ্যে যদি একটা কারণ কারো ভিতরে থাকে, এখান থেকে আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যারা নামাজ পড়ি না নামাজ পড়তে হবে, যারা ইতিমের হক নষ্ট করি তারা ইতিমের হক ফিরায়া দিতে হবে। হক ফিরায়া না দেওয়া পর্যন্ত কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। শুধু ইতিমের হক নয় গো, যদি কারো টাকা মাইরা খান, 1 টাকাও যদি আপনি কারো কাছ থেকে মেরে খান, এই লোকটা যদি দাবি না ছেড়ে দেয়, কসম খোদার মক্কা মদিনায় গিয়া 14 বার হজ করলো কাম হবে না। কেউরে যদি আপনি অনর্থক কারো উপর জুলুম করে থাকেন, ওই জুলুমকারী যদি আপনাকে ক্ষমা না করে, আপনি মক্কা মদিনায় গিয়া হজ করলো কাম হবে না। আল্লাহ বলেন তার কাছে মাপ চাও, সে যদি মাপ করে আমি আল্লাহ মাপ করে দিব। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে গো, যেমন নামাজ পড়লাম না, এটা আল্লাহর হক, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহ জীবনে আর কোনোদিন এমন কাজ করব না। আল্লাহ নামাজ পড়ি নাই, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহ আপনার কুদরতি পায়ে সেজদায় পড়ে বলি জিন্দেগির গুনাহ মাফ করেন, হেদায়েত দান করেন। আল্লাহর কাছে যদি বান্দা চায় রে আমার মালিকের মায়া দয়া বেশি, মালিক মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর কাছে কো আল্লাহ আমারে মাফ করে দেন, কোনদিন মাফ হবে না। বান্দায় যতক্ষণ না পর্যন্ত তোমারে মাফ না করবে,
আমার মালিক মাফের ঘোষণা দিবে না। তাই এটাও জানায়া দিলাম, কারো কাছ থেকে যদি টাকা মাইরা খান, কারো কাছ থেকে ঋণ আসার পরে যদি না দেন, সবগুলো আদায় করবেন। কারণ এই লোক যদি ক্ষমা না করে, মক্কা মদিনা গিয়ে ওয়াজ করলে কাম হবে না। কথা কি বুঝতেছি? তাহলে 4 নাম্বার হলো আমরা পরকালের উপর বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম রাখছে কি রাখে নাই? বলুন তো দেখি, এই জান্নাত পাবো কয় গুণে গুণান্বিত হইলে? 2 গুণে গুণান্বিত হইলে জান্নাত পাবো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে যায় গো, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 2 গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে আসে রে, ওয়াদা দিলাম 2 গুণে গুণান্বিত হইয়া যারা কবরে আসবে, আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত তোদেরকে দিব। আর কোনদিন তোরা জান্নাত থেকে বাহির হবি না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢোকার পরে আর কোনদিন বাহির হবে না। কারণ এই জায়গায় আসার পরে তার মনের যত আশা আকাঙ্ক্ষা সব পুরা হয়ে গেল, আর আফসোস নাই। কারণ দুনিয়া ছিল সিম্পল, দুনিয়া হলো সিম্পল। পরকালটা হলো একটা গোডাউন, সেখানে আফসোস থাকে না, সব পুরা হয়ে যায়। বলুন কয় গুণে গুণান্বিত? আবার বলুন কয় গুণে? 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কেউ কবরে যায়, আমার মালিক ওয়াদা দিছে রে, আমি আল্লাহ তারে জান্নাত দিব, এতে কোনো সন্দেহ নাই। তবে 2টা গুণের মধ্যে একটা ঈমান আর একটা হলো নেক আমল। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় চলে না। আমার ঈমান টিকায় রাখতে গিয়ে যদি আমার দল আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে চলে যায়, দলের মধ্যে আমি থুতু মারি। কারণ আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। ঈমানের যদি মা বাপ চাটতে হয়, মা বাপ চাটতে রাজি। দলের কোন নেতায় যদি কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহর বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, আমার ঈমান টিকায় রাখার জন্য দলকে আমি তালাক দিতে রাজি, তারপরে ঈমান ছাড়তে রাজি না। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী। পরকাল তো আমি হারাইতে পারি না। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কেউ কি চিরস্থায়ী পরকাল হারাইতে চাইতে? যার শুরু আছে কিন্তু শেষ নাই গো।